মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও হরমুজ প্রণালী সংকটের মধ্যেই ইরাক থেকে তেল ও গ্যাস আমদানি শুরু করেছে পাকিস্তান। রয়টার্স বলছে, ইরানের অনুমোদন নিয়ে হরমুজ প্রণালী ব্যবহার করে এসব জ্বালানি পাকিস্তানে পৌঁছাচ্ছে। এটি কি হরমুজ প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণ সক্ষমতার বড় ইঙ্গিত দিচ্ছে? জানবো ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালীর উত্তেজনার মধ্যেই নতুন জ্বালানি সমীকরণ সামনে এসেছে। ইরাক থেকে তেল ও গ্যাস আমদানি শুরু করেছে পাকিস্তান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই জ্বালানি সরবরাহ হচ্ছে ইরানের অনুমোদন নিয়ে এবং ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী ব্যবহার করে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাক ও পাকিস্তান উভয় দেশই ইরানের সঙ্গে পৃথক চুক্তি করেছে, যার মাধ্যমে উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি নিরাপদে পরিবহন করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয়, বরং হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সক্ষমতারই বড় ধরনের প্রদর্শন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সাধারণত বিশ্বের মোট অপরিশোধিত তেল ও এলএনজির প্রায় 20% এই অঞ্চল দিয়ে পরিবহন হয়, ফলে যুদ্ধের প্রভাব বিশ্ববাজারেও পড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বন্দর অবরুদ্ধ করে রাখলেও শুরুতে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা থেকে সরে এসেছে তেহরান। বিশেষজ্ঞদের ভাষায় ইরান এখন সরাসরি অবরোধ নয়, বরং প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল নিয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী ইরাক ও ইরানের গোপন সমঝোতার আওতায় দুটি বিশাল তেলবাহী জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। প্রতিটি জাহাজে ছিল প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল। ইরাকের জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আরও জাহাজ চলাচলের জন্য এখন ইরানের অনুমোদন নিশ্চিত করার চেষ্টা চলছে, কারণ ইরাকের জাতীয় বাজেটের প্রায় 95%ই তেল আয়ের উপর নির্ভরশীল। অন্যদিকে পাকিস্তানও জ্বালানি সংকটে চাপের মুখে রয়েছে। যুদ্ধের কারণে জ্বালানি ব্যয় বেড়ে গেছে, আর গ্রীষ্মে বাড়তি বিদ্যুৎ চাহিদা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন অবস্থায় কাতার থেকে এলএনজি বহনকারী দুটি ট্যাঙ্কার পাকিস্তানের দিকে রওনা দিয়েছে, যেগুলো ইরানের অনুমোদন নিয়েই হরমুজ অতিক্রম করছে। সূত্রগুলো জানিয়েছে, এই যাতায়াতের জন্য ইরান বা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-কে সরাসরি কোনো অর্থ পরিশোধ করা হয়নি। তবে পুরো প্রক্রিয়াটি ইরানের নিয়ন্ত্রণ ও অনুমোদনের মাধ্যমেই পরিচালিত হচ্ছে। সানিয়া আহমেদ, নাগরিক।